জঙ্গি বলবো না, এটা ব্যবহার করছে অনেকে। কারণ আমরা চরিচারিত ভাষায় যে জঙ্গি ভাবি বলি, সেটা হচ্ছে বুট পরা, হাতে AK-47 নেওয়া, হ্যাঁ, গ্রেনেড রাখা মানুষজন, যারা অনেক সময় ইউনিফর্মও পরে এবং টেররিস্ট গ্রুপের মেম্বার। এরা একটা নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করছে, সমাজ মাধ্যমকে ব্যবহার করছে এবং আমাদের দেশের লোকেদের ব্যবহার করছে দেশের বিরুদ্ধে কাজ করবার জন্য। আগে আমরা দেখতাম পাকিস্তান যখন রিক্রুট করতো কোনো একটি বিশেষ ধর্মকে ব্যবহার করতো, এখানে সেটাও না। এখানে ধর্মটা ফ্যাক্টর না, এখানে তাকে হতে হবে যে তার মধ্যে একখানা দেশবিরোধী মনোভাব আছে। স্লিপার সেলগুলো কি, যে টেররিস্ট রিক্রুট করা হয়েছে, সে কোনো একটা শহরে গিয়ে কোনো একটা চাকরি নিয়ে বসে আছে, মাসের পর মাস, বছরের পর বছর সে নিজে করে খাচ্ছে, কিন্তু যখন দরকার হবে সেই মুহূর্তে ডাক দিলে সে বেরিয়ে আসবে। আর এরা তা না, এরা ইয়ং প্রজন্ম যারা ডিজিটালি অ্যাক্টিভ, তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, যেমন একজনকে কাজ দেওয়া হলো গ্রাফিটি বানানো। সে ভালো করলে তাকে তখন প্রমোশন দিতে শুরু করে, তাকে আরও বেশি টাকা দিতে শুরু করে এবং এই পেমেন্টগুলো আপনি ধরতে পারবেন না, কারণ এরা যে অ্যাপগুলো ব্যবহার করছে সেই অ্যাপগুলো আমাদের দেশের পুলিশের নজরে থাকে না। গেমিং অ্যাপ ব্যবহার করছে এরা, যেখানে আপনি যদি জানেন এই যে যন্তর মন্তরের সামনে একটা হয়েছিল জমায়েত, তাতে আমরা নর্মাল যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করাই হয়নি। সেখানে এমন কিছু অ্যাপ ব্যবহার করা হয়েছে যেটা আপনার ফোন আমার ফোন ব্লুটুথের মধ্যে আমরা একটা বৃহত্তর সবাইকে কানেক্ট করে দিতে পারবো, থার্ড পার্টি কেউ আসবে না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখতে পাচ্ছি হামিম মণ্ডল বলে একজন জঙ্গি গ্রেপ্তার হলেন, তারপর আমরা দেখতে পাচ্ছি অর্পিতা সরকার, এবং তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর জঙ্গি গ্রেপ্তার হচ্ছেন আদিত্য বলে একজন কলেজ পড়ুয়া, যার ডাকনাম রাজু। কি বলবেন? দেখুন, এদেরকে আমি ঠিক জঙ্গি বলবো না, এটা ব্যবহার করছে অনেকে। কারণ আমরা চরিচারিত ভাষায় যে জঙ্গি ভাবি বলি, সেটা হচ্ছে বুট পরা, হাতে AK-47 নেওয়া, হ্যাঁ, গ্রেনেড রাখা মানুষজন, যারা অনেক সময় ইউনিফর্মও পরে এবং টেররিস্ট গ্রুপের মেম্বার। এরা একটা নতুন প্ল্যাটফর্ম ব্যবহার করছে, সমাজ মাধ্যমকে ব্যবহার করছে এবং আমাদের দেশের লোকেদের ব্যবহার করছে দেশের বিরুদ্ধে কাজ করবার জন্য। এবং সেইখানে তারা কেউ হয়তো মানসিকভাবে কিছু টুল ইউজ করছে, যেমন কোনো পোস্টার লাগালো, কোনো দেয়াল লিখলো, কেউ ককটেল বোমা বানিয়ে রাখছে, কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, কেউ মানুষ মারছে, কেউ রেকি করছে, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর গতিবিধি রেকি করা হচ্ছিল, কিডন্যাপিংয়ের ব্যাপারটাও এসছে সামনে। তো এটা একটা বহু বৃহত্তর নেটওয়ার্কের আন্ডারে এখন সবাই বলছে, সেটা শেহবাজ ভাট্টি নেটওয়ার্ক, যেখানে একজন প্রাক্তন ইউটিউবার বা প্রাক্তন ইনফ্লুয়েন্সার, তিনি পরে ISI এর সাথে মিলে ভারতবর্ষের মধ্যে শিক্ষিত তরুণ প্রজন্ম, যাদের লোভ আছে, যাদের উচ্চাশা আছে, যাদের গতানুগতিক চাকরি করবার ইচ্ছে নেই, যারা সমাজ মাধ্যমে অতি উগ্র মনোভাব দেখায়, তাদেরকে ডিজিটালি রিক্রুট করে, তাদেরকে ডিজিটালি ট্রেনিং দিয়ে, ডিজিটালি পরীক্ষা নিরীক্ষা নিয়ে তারপরে সিলেক্ট করে প্রত্যেকটি কাজ দেওয়ার পরে সেই কাজের বেসিসে পেমেন্টও করা হচ্ছে। এইটা ছেয়ে গেছে এই মুহূর্তে আমাদের দেশের প্রায় 7-8টি রাজ্যে, পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা আর এখন ওয়েস্ট বেঙ্গল, এদের কিছু না কিছু পাওয়া গেছে। রাজস্থানে তো একদিনে 60খানা লোকেশনে রেড করা হয় এই নেটওয়ার্ককে ধরবার জন্য। যেমন এখানে 2-3টে লোকেশনে অলরেডি রেড হচ্ছে একদিনে। মহারাষ্ট্রের ATS একদিনে 112টা না কটা লোকেশনে রেড করে, এই মাসের কথাই বলছি আমি, পুরনো না, এটা খুব পুরনো অর্গানাইজেশন না, এটা 1 বছরও এখনও হয়নি। এরা এরকমভাবে রিক্রুট করে ভারত বিরোধিতা করবে ভারতের মানুষজনকে দিয়ে, এবং সেখানে আগে আমরা দেখতাম পাকিস্তান যখন রিক্রুট করতো কোনো একটি বিশেষ ধর্মকে ব্যবহার করতো, এখানে সেটাও না। এখানে ধর্মটা ফ্যাক্টর না, এখানে তাকে হতে হবে যে তার মধ্যে একখানা দেশবিরোধী মনোভাব আছে, তার মধ্যে একটা লোভ আছে, উচ্চ আকাঙ্ক্ষা আছে
এইবার আরেকটা জিনিস আছে, একটা বিপদের সাথে খেলবার, একটা ধমনীর মধ্যে যে একটা স্রোত, যে একটা অ্যাড্রিনালিন রাশ, সেই নেশাটা আছে, এটা এরা পরীক্ষা করে। ফেসবুকে বন্ধুত্ব করে, এটা ওটা করে, কখনো দেখা করে, এই করে 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 এরা একটা নেটওয়ার্ক গড়ে তোলে। এবং দুঃখের ব্যাপার যে আসল মাথাকে কোনোদিন ধরতে পারা যাবে না। আমরা হয়তো এই রকম 3 জন 4 জন 10 জন 12 জনকে ধরতে পারবো, তারপরে দেখা যাবে যে লাইনটা কেটে যাচ্ছে, সূত্রটা ছিন্ন হয়ে যাচ্ছে। স্যার আপনার কি মনে হয় এই যে 3 জন বা আপনি যে যে তথ্যগুলো দিলেন, এদের ঠিক কি কাজ, মানে এরা ঠিক এরা কি সিপিং সেলের মধ্যেই পড়ে? যদি আমরা না, দেখুন, এই আসলে কি হচ্ছে, এখন আমরা যেটার কথা বলছি, এই নেটওয়ার্কটি আর টেররিজম নেটওয়ার্ক এক না, আচ্ছা এদের মিল আছে। এরা হচ্ছে স্লিপার সেলগুলো কি, যে টেররিস্ট রিক্রুট করা হয়েছে, সে কোনো একটা শহরে গিয়ে কোনো একটা চাকরি নিয়ে বসে আছে, মাসের পর মাস, বছরের পর বছর সে নিজে করে খাচ্ছে, কিন্তু যখন দরকার হবে সেই মুহূর্তে ডাক দিলে সে বেরিয়ে আসবে। আর এরা তা না, এরা ইয়ং প্রজন্ম যারা ডিজিটালি অ্যাক্টিভ, তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, যেমন একজনকে কাজ দেওয়া হলো গ্রাফিটি বানানো, একজনকে কাজ দেওয়া হলো ককটেল বানানো, একজনকে কাজ দেওয়া হলো কিডন্যাপ করা, একজনকে কাজ দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে রেকি করা। পাঞ্জাব পুলিশের 2জন এএসআইকে মারা হয়েছে, ঝাড়খণ্ডে একটি আরএসএসের অফিস পোড়ানো হয়েছে, এবং আসামে ধরা পড়েছে, আমি আসামটা ভুলে গেছিলাম বলতে স্টেটটার নাম। তো এইখানে ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটি এরা দেখে, পরীক্ষা নেয়, কোনো একটা ছোট কাজ দিল, সে কেমন, এটা অর্পিতা সরকারের ক্ষেত্রে আমরা একদম দেখতে পাচ্ছি। সে পারবে কিনা, সে ভালো করলে তাকে তখন প্রমোশন দিতে শুরু করে, তাকে আরও বেশি টাকা দিতে শুরু করে, এবং এই পেমেন্টগুলো আপনি ধরতে পারবেন না, কারণ এরা যে অ্যাপগুলো ব্যবহার করছে সেই অ্যাপগুলো আমাদের দেশের পুলিশের নজরে থাকে না। গেমিং অ্যাপ ব্যবহার করছে এরা, যেখানে আপনি যদি জানেন, এই যে যন্তর মন্তরের সামনে একটা হয়েছিল জমায়েত, তাতে আমরা নর্মাল যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ব্যবহার করাই হয়নি, সেখানে এমন কিছু অ্যাপ ব্যবহার করা হয়েছে যেটা আপনার ফোন আমার ফোন ব্লুটুথের মধ্যে আমরা একটা বৃহত্তর সবাইকে কানেক্ট করে দিতে পারবো, থার্ড পার্টি কেউ আসবে না, এবং এক একটি ফোনের থেকে শক্তি সঞ্চয় করে অন্য ফোনটি করছে। আর এদের অন্যান্য অ্যাপ আছে, অনিয়ন বলে, অনিয়ন, এটা হচ্ছে এমন লেয়ার্ড সিকিউরিটি থাকে, এনক্রিপশন থাকে, যে প্রথম কম্পিউটারটা আর শেষ কম্পিউটারটা কেউ জানবে না, মাঝখানে আরও 10টা কম্পিউটারের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। মানে এদের কি ডিজিটালি আরো অনেক অনেক ডিজিটালি এগিয়ে কাজ করছে এরা, যেখানে এদেরকে ধরবার মতো, যেমন আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, আমরা ফট করে ধরে ফেলতে পারবো আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, আধার কার্ড, প্যান কার্ড এসব যুক্ত হয়ে যায়। এই সব অ্যাপগুলোর জন্য তার না, ডাউনলোড করো আর কাজ করো। ম্যাট্রিক্স বলে একটা অ্যাপ আছে, এরকম অনেকগুলো আছে, একটা না। প্লাস ডার্ক ওয়েবও ইউজ করছে, পেমেন্টের জন্য হাওয়ালা ব্যবহার করা হচ্ছে, পেমেন্টের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে, যেগুলো আমাদের ফোর্স যারা, আপনি যদি দেখেন, তারা ইউজ টু না, তারা ইউজ টু টেররিস্ট। তারা হচ্ছে, আপনি যেটা বললেন যে ফোনে কথা বলছে, এরা তো ফোনে কথাই বলছে না কেউ কারোর সাথে। এরা অ্যাপ নর্মাল যদি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করছে তো ম্যাক্সিমাম ইনস্টা বা টেলিগ্রাম, তার বাইরে এরা যাচ্ছে না, তার থেকে অনেক ডিফারেন্ট অ্যাপ ব্যবহার করছে, যেগুলো সাধারণ মানুষেরা ব্যবহার করে না। আপনার কি মনে হয় এটা বরফের চূড়া মাত্র? হ্যাঁ, একেবারেই আমার মনে হয় যে আপনার এখন যারা ধরা পড়েছে, এই পুরো উত্তরপ্রদেশ, দিল্লি, আসাম, তেলেঙ্গানা সব মিলিয়ে তার 80-90% এখনও বাইরে আছে। এবং এই যে এখন আমাদের পশ্চিমবঙ্গে 3 জন ধরা পড়লো, ধরুন এইখানে যে ওরা নেটওয়ার্কটা খুলেছিল, ধরুন আমি বলছি কথার কথা 60-70 জনের, তাহলে ওরা অলরেডি ওদেরকে অফ করে দিয়েছে, তোমরা এখন অ্যাপের বাইরে চলে যাও, আর আপনি ওদের আর পাবেন না যে ওরা ছিল কখনো। এবং এইখানে কি হয় যে যারা ফিজিক্যাল মোডে কিছু করেছে তারা ধরা পড়ে যাবে, বাট যারা এই অ্যাপগুলো ব্যবহার করছে তাদের আর ট্রেস থাকে না কোনো রকম। এবং সোশ্যাল মিডিয়াতে দেখুন না, ফেসবুকে আপনি তো বেনামে অ্যাকাউন্ট খুলতে পারেন, ফেসবুক মেটা কখনো আপনার ডাটা দেবেই না সরকারকে, খুব আর কতবার চাপ দেবে, 1000 মানুষের জন্য তোরই চাপ দেওয়া যায় ডাটা দাও। তাতে আমার এখানেই প্রশ্ন উঠছে যে এরা গ্রেপ্তার হয় বা এই যে এনআই এর আন্ডারে এরা চলে আসছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, ঠিক কি ধরনের শাস্তি বা কি ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এদের বিরুদ্ধে? দেখুন, প্রথম কথা, তরুণ প্রজন্ম নিজেদের মধ্যে গল্প করে বা অ্যাপ ডাউনলোড করে, গেমিং ডাউনলোড করে, এর জন্য কোনো শাস্তি হয় না, এটা তো গণতন্ত্র। এইবার এই মুহূর্তে এই কাজগুলো চিফ মিনিস্টারকে রেকি করাটার কাজটা ছেড়ে দিয়ে
যদি কেউ পোস্টার লেখে, যদি কেউ ভারত বিরোধী মন্তব্য করে, প্রধানমন্ত্রী সম্বন্ধে কদর্য উক্তি করে, তো সেইগুলোর জন্য সেরকম শাস্তির ব্যবস্থা নেই কোনো গণতন্ত্রে। এবং এই গণতন্ত্রের যে দুর্বলতা, সেইগুলোকে এরা ব্যবহার করে। এবং এই জন্য ভারতবর্ষ যেটা স্ট্রং গণতন্ত্র, বা আমেরিকা স্ট্রং গণতন্ত্র, এই রকম গণতন্ত্রগুলো সব সময় এদের টার্গেট লিস্টে থাকে। যেখানে গণতন্ত্র স্ট্রং হবে সেখানে সাধারণ মানুষের পাবলিক লিবার্টি অনেক বেশি থাকবে। আপনি ইচ্ছা করলে এক্ষুনি ফেসবুকে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দিতে পারেন। আপনি পাকিস্তানের চেষ্টা করে দেখুন, আপনি এটা নর্থ কোরিয়ার চেষ্টা করে দেখুন, আপনি এটা রাশিয়ার চেষ্টা করে দেখুন, আপনি এটা চায়নার চেষ্টা করে দেখুন, আপনি উঠে যাবেন, ওখানে থাকবেন না, বাড়িতে থাকবেন না। সেখানে আমাদের দেশে এটা অ্যালাউ করা হয়। এবং আমাদের দেশে অদ্ভুতভাবে সামাজিক দায়িত্ববোধ বা সামাজিক দায় এত কম মানুষের, যে যা ইচ্ছে তাই করা যায়। ফলে আমি খুব একটা আশাবাদী না যে এদের কোনো বড় শাস্তি হবে। তো এদের যে এই যে যারা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে বা এই ধরনের যারা বিষয়ে আসছে, সেক্ষেত্রে কি ধরনের নজরদারি রাখা উচিত বলে আপনার মনে হয়, যে এই জিনিসগুলো করলে হয়তো এগুলো থেকে? প্রথম কথা, কিছু নিয়ম বদলানোর প্রয়োজন আছে দেশে। যেমন সোশ্যাল মিডিয়া, আপনি যদি দেশের নাগরিক হন, আপনি সোশ্যাল মিডিয়া ছদ্মনামে ঘুরে বেড়াবেন, আমার মনে হয় সেখানে কোথাও কল নেবার দরকার এসছে। দ্বিতীয় হচ্ছে যে ট্রেনিংয়ের দরকার আছে আমাদের পুলিশ ফোর্সের, ইন্টেলিজেন্স ফোর্সের। তারা এখনও প্রিপেয়ার্ড না। আমি যা শুনছি ইন্টারভিউ টিভিতে দেখে আমি বুঝতে পারছি যে তারা এখনও খাচ্ছে যে এরা হচ্ছেটা কি, এই শেহবাজ গ্রেফার্টি গ্যাংটা কি। তারা সোজাসুজি গুগল থেকে পড়ে আপনাকে বলছে। এক্সপোজার নেই। কিছু স্টেটে এক্সপোজার আছে, জেএনকেতে বেশি এক্সপোজার আছে। জেএনকের মানে সাধারণ মানুষও অনেক জ্ঞান রাখে। আমাদের যেহেতু ডাইরেক্ট পাকিস্তানের প্রভাবটা আমরা এখনও দেখিনি, ফলে আস্তে আস্তে ট্রেনিং হবে, এক্সপোজার হবে। আরেকটা কথা হচ্ছে যে একটা নাগরিক সচেতনতারও দরকার আছে। আপনি যদি দেখেন এই ছেলেপেলেগুলোর মা বাবারা ইন্টারভিউ দিচ্ছে, আমরা কিছু জানি না, কারণ সত্যিই তো জানে না। আমিও জানি না আমার সন্তান এই মুহূর্তে ফেসবুকে কার সাথে কি সম্পর্ক রাখছে। কলেজ পড়ুয়া ছেলে মেয়ে একেবারে এবং দেখুন না, সাধারণ না, কিন্তু এরা সবাই কিন্তু একটু পড়াশোনা জানা এবং একটু সুন্দর কথাবার্তা এবং বাহ্যিক রূপেও একটু সুন্দর তারা। কারণ তাদের মধ্যে একটা মানে ট্র্যাপ করবার, মানুষকে পার্সোনালিটি দিয়ে ফাঁসাবার একটা ব্যাপার থাকে, যেটা আপনারা সবসময় শোনেন, হানি ট্র্যাপ বলা হয়। এটা ঠিক কি বিষয় স্যার? দেখুন, এটা তো অতি আদিম বিষয়, যে বেসিক্যালি একজনকে সেক্সের প্রলোভন দেখিয়ে তারপরে ফাঁসি দেওয়া। এটা আজকের থেকে চলছে না, আমরা যখন চাকরি জয়েন করেছি তখন থেকে এবং তার আগের থেকে চলছে। যে কিন্তু পদ্ধতিটা পাল্টে যাচ্ছে। এবং এইখানে এখন পদ্ধতি হচ্ছে ফেসবুকে বন্ধুত্ব করা, কোথাও বেড়াতে যাওয়া, গিফট পাঠানো, তারপরে দুজনেরই ফেক প্রোফাইল, তো দুজনের ফেক প্রোফাইলেই পরিচয় হচ্ছে। তারপরে কোথাও একটা অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, শারীরিক, মানসিক, এবং সেই সম্পর্কের সূত্র ধরে এই যেমন জ্যোতি মালহোত্রার কেস হয়েছিল একটি, তো সেখানে আমি দেশে একটি প্রবন্ধ লিখেছিলাম এইগুলো নিয়ে, এই গুপ্তচরটা কেন হয়। মানুষ টাকার লোভে হয়, মানুষ একটা চটজলদি বড়লোক হবার লোভে হয়, চটজলদি ফেমাস হওয়ার লোভে হয়, এবং একটা অ্যাড্রিনালিন রাশের জন্য হয়, অনেক সময় প্রতিশোধ স্পৃহা থেকে হয়, অনেক সময় ফেঁসে গিয়ে হয়। শারীরিক সম্পর্ক, যেটা হানি ট্র্যাপ বলে, যে ফেঁসে গেছে, এবার বলা হচ্ছে যদি কোঅপারেট না করো তাহলে তোমাকে এক্সপোজ করে দেওয়া হবে। এবং সে তখন সরকারি চাকরি খোয়াবার ভয় বা নিজের বৈবাহিক জীবনকে বাঁচিয়ে রাখবার ভয় কোঅপারেট করতে শুরু করে, এবং সেইখান থেকে তার নৈতিক পতন এবং দেশের ক্ষতি শুরু হয়ে যায়। এই যে যুবক বা যুবতীরা এই যে ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি কি বিষয়গুলো তাদের সচেতন হওয়া উচিত? দেখুন, সচেতন কি করে বলবো, আসলে আমাদের পৃথিবীটা এত পাল্টে গেছে না, আমার কাছে এটার কোনো সোজা সলিউশন নেই। আবার আমি যদি বলি ভীষণ নিয়ম কানুন শক্ত হওয়া উচিত, তাহলে তো আর গণতন্ত্রটাও থাকবে না। এবার গণতন্ত্রটাকে খর্ব না করে দায়িত্ববোধ কি করে বাড়ানো যায়, সচেতনতা কি করে বাড়ানো যায়, নিয়মকানুন বদলে এর শাস্তি কি করে বাড়ানো যায়, সেইগুলো দেখতে হবে। কারণ এখন অবধি ডিজিটাল ক্রাইম করবার জন্য সেরকম শাস্তি নেই, ফাইন্যান্সিয়াল ক্রাইম করবার জন্য সেরকম শাস্তি নেই। আমাদের দেশের
মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে নোংরা কথা বলবার জন্য সেরকম কোনো রকম কিছুই শাস্তি নেই বলতে গেলে। তো ফ্রি ফর অল চলছে এবং পৃথিবীটা বদলে গেছে। এখন আমরা ছোটোবেলায় একটু একটু করে টাকা জমিয়ে অনেকটা করে চেষ্টা করতাম যে কিভাবে একটা জিনিস কিনবো, ধরুন একটা মিউজিক সিস্টেম কিনবো। আমরাও তো একসময় ইয়াং ছিলাম, বা একটা মোটরসাইকেল কিনবো। এখন সেটা আজকে চাই তার জন্য যদি আমি কিছু অনৈতিক কাজ করি, সো বি ইট। নৈতিকতার মানদণ্ডটা আমাদের সমাজে প্রত্যেক কয়েক দশক পরে পরে অনেকটা করে হ্রাস পাচ্ছে। আগে যেটা নৈতিকতার মনে করতাম বা সংরক্ষণশীলতা মনে করতাম, সেটা আমাদের কাছে এখন কোনো ব্যাপার না। আগে একজন মন্ত্রীর ওপরে কোনো আরোপ আসলে সে পরের দিন সকালে পদত্যাগ করতো। এখন মন্ত্রীরা জেল খেটে এসে আবার এসে চেয়ারে বসছে, লোকেরা তাদের গলায় মালা পরাচ্ছে, স্কুলের বাচ্চাদের অ্যানুয়াল ডেতে তারা এসে ফিতে কাটছে। তো সেইখানে আপনি বুঝতেই পারছেন যে আমরা দেখেছি দুর্গাপুজোয় কত করাপ্ট মন্ত্রীরা কত বড় বড় দুর্গাপুজো করেছে, আর তারা সব এখন জেলে আছে, কিন্তু সেই দুর্গাপুজো মন্ত্রীগুলো। হ্যাঁ, তো সেই আর যারা ইনঅগ্রেট করেছে তারাও প্রায় জেলে যাওয়ার অবস্থায় বসে আছে। তো এখন সমাজ সেটা অ্যাকসেপ্ট করছে। সমাজের কাছে তারা চোর না, তারা পাপী না। তেমনি সমাজ জিজ্ঞেস করে না যে মানুষটা একটা সাধারণ কাজ করে সে একটা অ্যাপেল ফোন কী করে কিনছে, মা বাবাও জিজ্ঞেস করে না। আমার কাছে কোনো সিম্পল সলিউশন নেই ভাইয়ের। কোথাও একটা চূড়ান্ত নজরদারি দরকার এবং চূড়ান্ত শাস্তি দরকার বলে আপনার মনে হয়? যেটা চূড়ান্ত নজরদারি আর চূড়ান্ত শাস্তি হলে তো নর্থ কোরিয়া হয়ে যাবে আমাদের দেশটা। সেটাও তো চাই না, চায়না হতে তো চাই না। এই ব্যালেন্স রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে। কিছু শাস্তি তো নিশ্চয়ই দরকার, আর প্রশিক্ষণও দরকার। পুলিশের চোখের সামনে বসে যদি করে দেয়, ফোন দিয়ে দেবে, আপনি ধরতে পারবেন না। এবং এখন মাদক দ্রব্য, ড্রাগস, যেগুলো এমন মডার্ন ড্রাগস এসে গেছে যে পুলিশ, যারা নার্কোটিক্স ডিপার্টমেন্ট, তারা ধরতে পারছে না ওটা ড্রাগস। তো ফলে কি হচ্ছে, যেহেতু আমি এদের সাথে কথা বলে আমি বুঝতে পারি একটা গ্যাপ এসে গেছে। শত্রুর হাতে এমন অস্ত্র যে ও মেঘের আড়াল থেকে লড়াই করছে, আপনি বুঝতে পারছেন না কিভাবে তাকে ধরবেন আর কি। স্যার, আপনাকে শেষ প্রশ্ন করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, যে আপনিও বলছেন যে রিসেন্ট যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই ধরনের যে হামলা বা এই ধরনের জঙ্গিও যদি বলে থাকি আমরা, এটা ঠিক কি কারণে হচ্ছে, বা ভারতের বিভিন্ন জায়গায় এই ধরনের দেখা যাচ্ছে বিষয়টা? কারণটা হচ্ছে ভারতবর্ষের এখন যে গ্রোথ স্টোরি, আমরা যে এগাচ্ছি পৃথিবীতে। এতদিন আমরা অনেকটা এগিয়েছি, বাট অতটা না। এই যে প্রত্যেক মাসে মাসে একটা করে জাহাজ, যুদ্ধ জাহাজ নামছে, মিসাইল ওপরে উঠছে, স্যাটেলাইট ওপরে উঠছে, ইকোনমিটা বেড়ে যাচ্ছে, ট্রিলিয়ন, এই ওই ইনফ্রাস্ট্রাকচার বেড়ে যাচ্ছে, পোর্ট হচ্ছে। এবং সেইখানে এই গ্রোথ স্টোরিটাকে আটকাবার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, ডিপ স্টেটের ষড়যন্ত্র চলছে। আমেরিকা চায় না, পাকিস্তান তো চায় না, চীনও চায় না। ফলে অনেকগুলো রাষ্ট্রশক্তির কাছে ভারতের এই গ্রোথ স্টোরিটা যদি আটকে দেওয়া যায়, ভারতে বিভ্রান্তি সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে, তাহলে তাদের মনে হবে যে তাদের একজন প্রতিযোগী হয়তো কমলো।